শাশুড়ি মায়ের থেকে মানে শেখা কলমি শাক দেখো একাটি নিয়েছি। কলমি শাকটা বড় বড় করে কেটে নেব, দিয়ে এটা ঝাল চচ্চড়ি বানাবো। দেখো কলমি শাকটা এরকম বড় বড় করে ডাঁটা শুদ্ধ, আমরা তো শাক রান্নার সময় ডাঁটাগুলো বেছে নিই, কিন্তু আজকে এই ডাঁটাগুলো সমেতই চচ্চড়ি বানাবো। নিয়েছি দেখো, উচ্ছে দেবো, আলু দেবো, কুমড়ো দেবো, আর গাঁঠি কচু দেবো, আর দুটো বরবটি ছিল তাও দিয়ে দিচ্ছি চচ্চড়িতে। আর উপকরণগুলো আমি দেখিয়ে দিচ্ছি কী কী দিয়ে করব। দেখো, দুটো ধনে পাতা দেবো, সর্ষে বাটা দেবো, লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, তারপরে হলুদ, একটু চিনি, একটু নুন, আর দুটো তিনটে রসুন ছেঁচে দেবো। এবার আমি করলাগুলো তেলে দিয়ে দিই, করলাগুলো ভেজে নামিয়ে নেবো। তার দেখো করলাগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য নুন, তাহলে নুনটা ভেতরেও ঢুকবে। দেখো উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি, আর দেখো একটু গরম মশলা, দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি, লবঙ্গ, এলাচ আর দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এতে আমি দেবো আজকে রাঁধুনি ফোড়ন, রাঁধুনি, আর দুটো কালো জিরে দেবো। আমি কটা চিংড়ি মাছ ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। দেখো ফোড়নটা এবার হয়ে গেছে, আমি সবজিগুলো আলু, কুমড়ো, বরবটি, তারপরে কচু সব দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে এসছে সবজিটা। এবার আমি একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো, গুলে দেবো। তাহলে সব সবজির গায়ে মশলাটা তাড়াতাড়ি লেগে যাবে। মশলা দেখো সবজিগুলো তেল ছেড়ে দিয়েছে, আমি এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখো চচ্চড়ি, কলমি শাকের চচ্চড়ির ঢাকনাটা আমি খুলে দেবো। ঢাকনাটা এবার খুলে দেবো, দেখো শুকিয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, কচু সেদ্ধ হয়ে গেছে। একটু জলটা মরলেই আমি উচ্ছে আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো দুটো ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর শাক চচ্চড়িটা হয়ে গেছে, কলমি শাক চচ্চড়ি, চিংড়ি মাছটা আর উচ্ছেটা দিয়ে দিলাম। চচ্চড়ি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। তোমরাও এইভাবে করে খেয়ে দেখবে কেমন লাগে, আমাকে জানাবে, আর আমার রেসিপিগুলো শেয়ার করবে। তোমাদের ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করবে। টাটা।